আপনারা এখন একটা নতুন পেজ, প্রথমত আপনারা যখন ছবি আঁকতে যাবেন, প্রথমত আমরা কি হাঁস, মুরগি, পাখি, গরু এগুলোই প্রথমে একটা গরু কিভাবে আঁকতে হয় ওকে দেখেছিলাম বোধহয় হালকা। কে ছিলেন আর কে ছিলেন না ওই ঠিক আছে। এই জায়গায় কি এমন দিন গেছে যে ক্লাস হয় না? এই কোর্সের এমন দিন কি বাকি আছে যে আজকে ক্লাস হওয়ার কথা হয় না? মানে এমন কোনো রেকর্ড আছে যে ক্লাস আপনাদেরকে বলছে যে আগামী শনিবার ক্লাস হয় নাই, এটা পরের ক্লাস পরের শিডিউল থেকে শুরু হয়েছে, বা সিলেবাসে যা আছে এমন কোনো জিনিস বাদ দেওয়া হচ্ছে, হয় না? সুতরাং আপনি থাকেন বা না থাকেন এটা হলো টোটালটা আপনার বিষয়। কিন্তু কেন ছিলেন না, আপনি যদি মনে করেন যে ক্লাসকে ফাঁকি দেন, মনে করেন আপনি ক্লাসকে ফাঁকি দিচ্ছেন, এটা আপনি নিজে ফাঁকি দিচ্ছেন। তবে যে বিষয় শুধু ক্লাস, আপনাকে ধরেন একজন একটা কাজ করতে দিল, ধরেন বাজারে পাঠালেন যে একটু সবজি টবজি নিয়ে আসে, আপনি কী করলেন, কোনো রকমে এইটা বাদ দিয়ে ওইটা নিয়ে আসেন, ওকে আমাকে দিলেন, আমি যা পাইলাম তাই রান্না করে খেলেন। নিজের জীবনে যখন ব্যক্তিগতভাবে বাজারে যাবেন নিজের প্রয়োজনে, তখন হিমশিম খাবেন, কারণ আপনি তো বাজারটাই করছেন একটা ফাঁকি দিয়ে। বাজারটা পূর্ণাঙ্গ কীভাবে করতে হবে এটা আপনি শিখেন না। কি বলছি হচ্ছে, যে কোনো জিনিস, শুধু পড়াশোনা না, যেই কাজটা করবেন ওটা পূর্ণাঙ্গ করবেন, যেই জায়গাটা ফাঁকি দিবেন ওই জায়গাটা আপনার শিক্ষার গ্যাপ রয়ে গেছে, এবং যে কোনো বিষয় এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা প্রথমে গরুর শিং থেকে শুরু করি, তারপরে আমরা এটা পার্ট বাই পার্ট ভাঙব। আমার কথা কি একটু পড়া হয়ে গেছে নাকি? পড়া শিক্ষকের ছাত্র হবে, আর পড়া তো ওইভাবে আসলে আপনাদের সাথে হই না। আর পড়ার টিচার যদি একটা এখান থেকে এই জায়গাটা যতটুকু কবে থেকে পিছনটা ততটুকু, আর এটা সামনের পাটা এই চটি বরাবরই আসবে, তারপরে এটা এই বরাবর এসে নিলাম। এখন এইখান থেকে এই জায়গাটা যতটুকু আমার পায়ের অংশটা ঠিক ততটুকু আসবে। এটা মিলিয়ে নিলাম, এটা তো পিছনের পা, পিছনের পাটা একটু ছোট হবে, কারণ কি সেটা একটা স্পেস দখল করে আছে না। তারপরে লেফট, এখন এই যে এই জায়গাতে এই গেল। এখন গরুটার যেটা বিষয়, এগুলো গরু বডি। এখন আসি পায়ের জায়গা, এখন এটাকে ভাগ করেন একটু, এখান থেকে এখন একটা এই ফর্মটা নিয়ে আসেন, এই ফর্মটা নিয়ে এটাতে বসান, এই জায়গাটা একটু কেটে দেন, এই জায়গাটা চলে আসে, বুঝতে পারছেন? এখন একটু লাইনগুলো উঠানামা করাই দিলাম, গরুটাকে টোটাল মাপ জোপের যে বিষয়, বুঝতে পারছেন? প্রয়োজন আগে বক্স করে নিন, করে নিন এটা সঠিক লাইন যেটা আশপাশ দিয়ে আসেন, তারপর বাকিগুলো বুঝতে। বুঝতে পারছেন? আমি একটু অফলাইনে গেলাম, যারা অনলাইনে আসছেন গরুটা দেখে আঁকেন, আর ক্লাসের অবস্থাটা একটু দেখতেছি। প্রথমে সরাসরি আঁকার চেষ্টা করেন, তারপরে বক্স নিয়ে খেলা করেন। না, মুখটা আমি এঁকে দিলাম, কিন্তু ধরেনি নেই। আমি তো আপনার কাজের উপরে রিপেয়ার করব।
এখন ধরেন একটা গরুর গাড়ি আঁকবেন, তাহলে এটা কিভাবে হবে? এই গরুটার পাশে আরেকটা গরু দিতে হবে নাকি? এখন ওই পাশেরটা দিবেন কিভাবে? আইডিয়া আছে কারণ? গরু দুটো তো পাশাপাশিই থাকে না? ওইটা হলো টোটালটাই ফাঁকি। সবটা গরু আঁকতে হয়েছে? সবটা গরু কিন্তু আঁকতে হয়নি, দুইটা গরু হয়ে গেছে। এখন একটার পর একটা যত গরু বসাবেন গরুর খামার হয়ে যাবে না? এখন যত গরু বসাবেন গরুর খামার হয়ে গেল। বোঝা যাচ্ছে না? ধরেন গরু বাজারে গেছেন তো, গরু কেনার সময় যারা মুসলিম আছে এমন ইয়ে দেওয়া থাকে না, সামনে কিছু বস্তা দেওয়া থাকে, কারণ কি জানেন? সামনের পায়ের অংশে বস্তা দেওয়া থাকে, এটার কারণ কি? না, পায়ের নিচে গরু বাজারে সারি সারি তো বাঁশ লাগানো, তারপরে সামনের পায়ের উপরে বস্তা দেওয়া থাকে যাতে গরুটা ওটা দাঁড়ায়, দেখতে সুন্দর লাগে। ধরেন কটা, চারটা গরু হয়ে গেছে না? আবার ঠিক এটাকে যখন আবার উল্টাবেন, এখন তো এটা এইদিকে, আবার যখন এটাকে উল্টাবেন ঠিক সেম জিনিস। বুঝতে পারছেন? আঁকা হয়েছে? সবার কি অবস্থা? মুখটা ইজি, মুখটাও ভেঙে দেয় নাকি? এই আসলেন, এসে একটা ব্রেক নিলেন, নিয়ে আবার এই হয়েছে, ইজি হয়েছে। আবারও দেখেন, এই একটা দাগ দিলেন, একটু ভিতরে ঢুকলেন, ওইখানে গেলেন, এখান থেকে এই, এখন এটা এভাবে দেন। এই বাসটা হলো ওই পাশের চোখের অংশ। আবার মুখ বন্ধ করে দেন, ইয়ে থাকে না, এটা কি বলে? কাপাই। আপনারা কি বলেন? গরুর মুখে যাতে নেওয়ার সময় কোথাও দান টান না খায়, মুখে একটা বেরিয়ে দেওয়া হয় না? আমরা কাপাই বলি। এখন দেখেন, এটা দিয়ে একটা গরুর গাড়ি করে ফেলি। গরুর গাড়ি দেখছেন? গরুর গাড়ি চড়ছেন? গরু, হ্যাঁ, আরে গরুর গাড়ি তো এখন জাদুঘরে গেলেও পাওয়া মুশকিল, কিনা তো দূরের কথা। এটা হলো ওই পাশের চাকা। ব্যাস, আপনি একটা গরুর গাড়ির দৃশ্য করে ফেলতে পারেন এটা দিয়ে। গরুর গাড়িটা হলো আলাদা করে, গরুর গাড়িটা দেখাচ্ছি। এই হলো গরুর গাড়ি, হলো ওই পাশের চাকা।
এই জায়গাটায় গাড়োয়ান বসে। গাড়োয়ান বোঝেন তো? গাড়িয়াল। হাতে একটা লাঠির মধ্যে মানে দড়ি দিয়ে গিট দেওয়ার, বাড়ি দেওয়ার একটা জিনিস থাকে। আর এই মাঝখান দিয়ে একটা লম্বা ডাটা থাকে। এইটা যে জোয়ালের সাথে লাগে, জোয়ালের দুই পাশে গরুর ঘাড় লাগে, গাড়ির সাথে এই মাঝখানের ইয়েটা দিয়ে গরুর এই মাঝখানের লম্বা বাঁশ বা কাঠের খুঁটির সাথে জোয়ালের সাথে অ্যাড করা হয়। আর জোয়ালের সাথে গরু দুইটা অ্যাড থাকে, তখন গাড়ির সাথে গরুর সম্পর্ক তৈরি হয়। আর জোয়াল চেনে তো? নাঙ্গল জোয়াল নাম শুনছে? জোয়ালটা কিসের? না, বাঁশের। এই তো একটা লম্বা বাঁশ, গরুর পাশ অনুযায়ী যতটুকু একটু বাড়ানো রাখে। এইদিকে একটা বড় বাঁশের খিলান দিয়ে রাখা হয়। এইদিকে একটু ছোট, এইদিকেরটা একটু ছোট, বাহিরের পাশেরটা একটু বড়। ঠিক গরুর ঘাড়ের এই জায়গাটায় ঢুকিয়ে দেওয়া হয়। আর নিচে একটা সুতা থাকে, একটু প্যাঁচ দিয়ে দেওয়া হয় ওইটার সাথে ওইটা, যাতে গরুটা না নড়ে। আর এইখান দিয়ে তো ওই লাঠিটা বের হয়ে এখান দিয়ে সুতা দিয়ে বেঁধে দেওয়া হয়। এমন জিনিস দেখেন নেই বোধহয় আগে? দেখছেন জোয়াল? দেখছেন? হ্যাঁ, নাঙ্গলটা যেভাবে জোয়ালের সাথে বাঁধে, গরুর সাথে গরুকে চালনা করতে হলে যদি অন্য বস্তু চালনা করতে বাঁশ বা এমন একটা কিছু জোয়ালের মাঝখান দিয়ে দিতে হয়, ওইটার সাথে একটা সংযোগ তৈরি করতে হয়। তাহলে মোটামুটি গরুর গাড়ির পার্টসগুলো আলাদা আলাদা হয়ে গেল নাকি? এটা মুছে ফেলি। তারপরে যেমন আপনি একটা দৃশ্য আঁকতে গেলে হাঁস মুরগি লাগবে। একটা মুরগি আঁকি প্রথমে। মোরগ আর মুরগির মধ্যে কিন্তু তফাৎ আছে নাকি? পুরুষকে মুরগি বলা হয় না, মুরগি মুরগি। ওইটা হলো স্ত্রীবাচক আর পুরুষবাচক। কারণ পুরুষ তো হলো আমরা মানুষ, ঠিক আছে? এখন ধরেন এটা কি, যে আবার ফর্মে আসবে, আবার এইটা এখন এটার সাথে এটার মিলান। এদিকে আসে রাতা মুরগি, যেটাকে বলি আর কি আমরা। রাতা বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ। আর এখন তো হলো গ্রামেও মোরগ মুরগি বোধহয় কম পালে নাকি? বুঝতে পারছেন এটা কোথা থেকে কোথায় গেল? তারপরে এইখানে একটা লালিয়ে থাকে না, তারপরে ঠোঁটে আসেন, এখানে আবার আরেকটা বৃত্ত চলে যাবে। এমন না বিষয়টা? করেন দেখি। যারা অনলাইনে আছেন ফলো করেন। আবারও একটু ফর্মটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা গোল, এখানে একটা গোল, এই তারপরে এদিক থেকে যেভাবে খুশি যান। এখন এটা তো মোরগ, মুরগি হবে কীভাবে? ওইটাও দেখেন সব কাঠামো সেম। মোরগ এবং মুরগির পার্থক্য হলো চটি এবং লেজে। মুরগির চটিটা একটু ছোট থাকে, এইটাও একটু হালকা ছোট থাকে, আর লেজটা একটু এভাবে আসে, ঠিক আছে? বুঝতে পারছেন? মোরগ এবং মুরগির মধ্যে তফাৎ হলো এই জায়গাটা আর লেজে, আর এইখানে গাড়ের পশমের উপরে। ওকে, করেন দেখি। বড় করে, ছোট না, এক পেজে একটা।
ফ্রিভাবে হাত ঘুরাবেন, অনেকগুলো হাত ঘুরা। আপনার আগে দরকার হলো যে হাত ঘুরানো, দেখবেন যে ঘুরাইতে ঘুরাইতে একটা কিছু দাঁড়িয়ে গেছে, ঘুরান, আবার উল্টা দিকে নেন। রাফ পেজেগুলো প্র্যাকটিস করে, কারণ এটাতে আমি মুরগি এঁকে ফেললাম। দেখছেন কতগুলো দাগ দিচ্ছি। এবার রাফ করতে থাকেন, রাফ ড্রয়িং, নিট না, রাফ ড্রয়িং, ওভার ড্রয়িং এবং সফট। এই গোল তো মোটামুটি কাছাকাছি গোল হয়ে গেছে। ঠিক আছে, এক লাইনে না। হ্যাঁ, কি হয় নাই? গরু গরু হয় নাই, হবে না। এই জায়গাটা তো যেমন আমি আইকা দিলে হয়ে যায়, আপনারও দাগ দিলে কিছু না কিছু হইতে হবে। শুধু এইখানকার ক্লাসের উপরে ডিপেন্ড করলে হবে না। আগেও বলছি মিনিমাম আপনাকে 18 ঘন্টা থাকতে হবে ছবি আঁকার উপরে আগামী 1 বছর। যতক্ষণ 37 বছরে ছবি আঁকা শিখতে পারে নাই, আপনার যেহেতু 1 বছরে এই জায়গাটা নেবেন, তাইলে তো আপনার গোমানেরও দরকার ছিল না 1 বছর। এবং এটাতে কালার দেওয়ার চেষ্টা করবেন, মোরগ মুরগিতে কালার দিতে হবে। গরু তো কয় কালারের গরু দেখছেন এই পর্যন্ত? লাল, কালো, সাদা কালো, হালকা খয়েরি, হ্যাঁ বিভিন্ন রকমের, বিভিন্ন কালারের গরু কালার করতে হবে। আর সামনে এমনও ক্লাস হবে, মুরগি একটা বেঁধে ছেড়ে দেওয়া হবে, ওটা দেখে দেখবে। এবং মূলত অ্যানিমেল স্টাডিগুলো এমনই হয়, চারুকলার ক্লাসগুলো এমনই হয়। যেমন মিউজিয়াম স্টাডি আছে, আপনাকে জাতীয় জাদুঘরে ছেড়ে দেওয়া হবে, এখান থেকে মূর্তি বিভিন্ন কিছু দেখে দেখে আঁকতে হবে। অ্যানিমেল ড্রয়িং যখন হয় চিড়িয়াখানায় চলে যেতে হয়, এটা 15 দিন 1 মাস নিজ দায়িত্বে আসবেন যাবেন, 15 দিন পর যায় টিচার ক্লাস দেখবে। এটা কি মোরগ মুরগিটা কি বোঝা হয়েছে না? একটু ওয়েট করবো, এটা দেন তো, ইজেলটা দেন। দরকার নেই, এটা সরাই ফেলে আর আসবেন। দেখেন মোরগটা এই কালারটা দিয়েই করলাম কেন? আর তো অন্য কালারও ছিল এখানে, মানে আমি লাইট অরেঞ্জটাই নিলাম কেন?
বেশিরভাগ কালারটাই একটু হলদেটে লাল লালচেটে। ওই একটা মুরগির ভিতরে ম্যাক্সিমাম যেই কালারটা থাকে ওই আশেপাশের সবচেয়ে লাইট কালারটা দিয়ে আগে চাপাই ফেলতে হবে, কারণ এটার উপরে বাকি সব কালারই বসবে। এখন এটা থেকে আস্তে আস্তে কেটে কেটে বের করব। তারপর এটাতে আস্তে আস্তে করে গাঢ় করে কালার লাগান। একটা মিনিট। শহরের আশেপাশে আমি আধা ঘন্টা পরে কথা একটু ক্লাসে আছি। এখন এটার একটু পিসে ডিমান্ড করতেছে না? তারপরে কোথাও কোথাও কিন্তু নীল থাকে, খেয়াল করছে? এই জায়গায় কালো, নীল, সবুজ টাইপের লেজের অংশে গিয়ে। এখন পা কোথায় গিয়ে পড়ছে খেয়াল করছে? এই যে কারেকশন করার ক্ষমতাটা থাকতে হবে। আর কখন আপনার ক্ষমতাটা তৈরি হবে? যখন অত্যাধিক কাজ করবেন অভিজ্ঞতার উপর। আবার এখানে ছোট ছোট পাখার মতো থাকে না, একদম এটা তো পাখাই না। নিচের পশমগুলো এমন থাকে না? তারপরে কিছু কিছু লাইন পেন্সিল দিয়ে বের করে দেবেন।
কি বুঝে আসতেছে? কালার কি কিছুটা কি সহজ হয়ে আসতেছে নাকি? আরো বড় করে বড় করে। আর এই কাগজ কেন, খাতা কেন? এর আগে তো বোধহয় কালারের ব্যবহার করেন নাই কেউ, না? তো আজকে যেহেতু ব্যবহারটা দেখাই দিচ্ছি, তাহলে কি করতে হবে, আপনাদের প্রচুর ভাষায় ব্যবহার করতে হবে। অনলাইনে কতজন আছে? বাকি 40 জনের বা 45-এর মতো গেল কই? এরা তো অনলাইনেও ক্লাস দেখে না। অনলাইন ক্লাসটা করে পোস্ট দেওয়ার দরকার নেই, নেক্সট থেকে অনলাইন ক্লাস করে পোস্ট দেবেন না। কারণ এখানে আসতে পারলো না মানলাম, অন্তত ক্লাসটা তো এখানে দেখবে। আর আপনারা যদি মনে করেন এই যে বাবা ফাঁকি দিয়ে ছবি আঁকা শিখে ফেলবেন, ভুল ধারণা। আচ্ছা, একটা কাজ করে বোর্ডটা সরাই দেন, যার জায়গায় একটু বোর্ডে আঁকেন তো একজনে গিয়ে, একজন গিয়ে বোর্ডে ট্রাই করেন, তাহলে হাতটা একটু ক্লিয়ার হোক। যান, একজন যান। হ্যাঁ, ইজেলটা সরাই দেন, একজন বোর্ডে যান। ইজেলটা সরাই দেন, সামনের থেকে যান, একজন করে। জড়তা কাটুক, হাত ফ্রি হোক। যান, সামনে মার্কার রাখা আছে, যা মন চায়, গড়, গাছ, নৌকা, এগুলো একটু আঁকেন। যান। না, লেডিস ফার্স্ট তো। যান, যান, যা মন চায়, আজকে কি কি আঁকছেন এগুলো একটা আঁকেন, বা একটা দৃশ্যই আঁকেন। নার্ভাস হওয়ার কিছু নেই। ভবিষ্যতে তো টিচার হবেন, আর বোর্ডে একটু অ্যাঙ্গেল হয়ে দাঁড়াবেন সবসময়, ঠিক আছে? হাত ডান দিকে থাক, আপনি একটু বাম দিকে সরে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানেই থাকবেন, হাত ডান দিকে প্রসারিত হবে। যে জিনিসটা আঁকবেন ডাইনে স্পেস রেখে আঁকবেন।
হ্যাঁ, এটা মুছে ফেলেন, মুছে আরেকটা ধরেন। একটা ঘর আঁকেন। ঘরটা এঁকে আপনি চলে আসেন। দরজা জানালা কে দিবে? আমি ঢুকবো কি করে ওটাতে? তারপর আরেকজনের কাছে দেন। এটার সাথে আপনি একটা গাছ, দুইটা গাছ অ্যাড করেন আশপাশে, এটা দিয়ে একটা সিনারি তৈরি হবে। হুম, আর কি অ্যাড করা যায় এটার সাথে? তারপর আরেকজন এটা আশপাশে কোথাও নদী ব্যবহার করেন। নদী, পুকুর না, নদী ব্যবহার করেন, পুকুর না। নার্ভাস হওয়ার কিছু নেই, ঘরের পিছন দিয়ে একটা নদী ব্যবহার করেন। হ্যাঁ, মোরগ মুরগি বেশি করে খাইতে হবে। তারপর আরেকজন যান। এটার আশেপাশে কি করা যায় চিন্তা করেন, এটার আশেপাশে কি অ্যাড করা যায়। হ্যাঁ, আসা পড়েন, আপনি যান। হুম।
একটা রাস্তা তৈরি করেন, রাস্তাতে মানুষ দেয়। আরেকটা মার্কার নেন তো, ড্রয়ার থেকে আরেকটা মার্কার নেন। এটা কি জেনারেটর লাইন? ও আচ্ছা, কারেন্ট আসছে। তারপর আপনি যান। আশা বলেন, আপনি যান। এটার সাথে কি মন চায় অ্যাড করতে অ্যাড করেন, যা ভালো লাগে। মার্কার রাস্তায় একটা মানুষ দিয়ে দিন, যেমনই হোক। মাথাটা একটু বড় করে দেন। ওকে, আসুন। সরি, এখন যে যতটুকু আঁকলেন খারাপ না। প্রথমে কি নার্ভাস মনে হয়েছে? বোর্ডে আসা যাওয়া শিখতে হবে। যেই রাস্তায় ভয় পাবেন সেই রাস্তায় বারবার যাবেন। যেই রাস্তায় ভয় পাবেন ওই রাস্তায় বারবার যাবেন। যেমন ছোটোবেলায় আমি কবরস্থান ভয় পেতাম, কবরস্থানের আশপাশ দিয়ে বিকালের পরে হাঁটতাম না। তখন তো সারা বাংলাদেশই মোটামুটি মানুষের বসতি কম ছিল, শহর বলেন আর গ্রাম বলেন। একটা সময় আমি রাতে কবরস্থানে আড্ডাও দিচ্ছি। মার্কার নাই আর? আচ্ছা, লাগবে না। ধরেন একটা গর্ত, গড় আঁকলাম। যদি নদী দিতে হয়, নদী সবসময় গড়ের পিছনে চলে যাবে। যেহেতু গড় আগে থেকে শুরু করছে, ঘর মূল সাবজেক্টের আওতায়, নদীটা এখানে চলে যাবে। আর যদি নদীটা মূল সাবজেক্টের আওতায় হয় তাহলে কি করবেন? নদীটাকে আগে আপনাকে হাইলাইটস করবে। বুঝতে পারছেন? তাহলে আমার নদীটা মূল সাবজেক্ট, তাহলে আমার নদীটা আগে আঁকতে হবে। নৌকা টোকা এখানে যায়, গড়গুলো হয়েগুলো না অপশনাল। পিছনে গড় দেই বা গাছপালা যাই দেই, আমি যেহেতু নদী নিয়েই ছবি আঁকবো তাহলে নদীটা প্রথম থেকে শুরু করতে হবে। আর এটা হলো গ্রামের পাশে নদী আছে, আমার মূল জায়গাটা হলো বাড়িটা, ঠিক না? বাড়ি বা এখানের গাছপালা, এখানের উঠান, পরিবেশ যাই বলেন, এটা হলো আমার মূল জায়গা, মূল সাবজেক্ট। তো যেই সাবজেক্টটা ধরেন আপনাকে একটা বট গাছের আত্মকাহিনী লিখতে বলছে, আপনি কি শুরু করবেন? প্রথমেই তো, বা বট গাছ নিয়ে একটা ছবি আঁকতে বলা হয়েছে, আপনি প্রথমেই বট গাছটাকে হাইলাইটস করবেন।
বট গাছের আশেপাশে, বট গাছটা একটা বাড়ির পাশেও থাকতে পারে, মাছ জমির মাঝখানেও থাকতে পারে, নদীর পাড়েও থাকতে পারে, সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু বট গাছটা আপনি আগে আঁকবেন। এটা কি পাহাড়ি অঞ্চলে দিবেন, না ঘনবসতিত অঞ্চলে দিবেন, না নীরব জায়গায় দিবেন, সেটা আশপাশের পরিবেশ পরে হয়, কিন্তু আগে বট গাছ। তো আজকে যে বিষয়, এই যে প্রথমে যে থিওরি ক্লাসে যেই কয়জন শিল্পী নিয়ে আলোচনা করছি, ওইগুলো আর বিভিন্ন স্থাপত্য কলাগুলো একটু নেটে ঘাটবেন। আর শিল্পীগুলোর সম্পর্কে, একজন শিল্পীগুলোর সম্পর্কে 1 পৃষ্ঠা লিখবেন মিনিমাম, তবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, তার জন্ম মৃত্যু, তার পড়াশোনা, তার বিখ্যাত কাজ, আর সে কোন বিষয় নিয়ে বেশি কাজ করছে, এই তথ্যগুলা। আর হলো যে একটা দৃশ্য আঁকবেন পেস্টালে। আজকে গরু, হাঁস টাস দিয়ে, এগুলো দিয়ে আলাদা আলাদা দৃশ্য বানাবেন। মুরগি দিয়ে একটা দৃশ্য বানাবেন, একটা মানুষ মুরগিকে খাবার দাবার দিচ্ছে, হাঁস মুরগিকে। একটা গরু দিয়ে গরুর গাড়ি পার্ট তো আলাদা আলাদা বুঝাই দিলাম। চেষ্টা করবেন, যদিও হবে না, না হোক, চেষ্টা করতে তো সমস্যা নেই। তো ঠিক আছে, ধন্যবাদ আজকের মতো।